1982 সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিমান নিয়ে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। 5 জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিস্তারিত জানব। ঢাকাই সিনেমার রঙিন নবাব বন্দী হলেন সাদা কালো ফ্রেমে। রূপালী রিলে তিনি যে আর কখনোই ফিরবেন না নতুন করে নতুন কোনো গল্পে। 81 বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম নেওয়া প্রবীণ মিত্র ছোটবেলা থেকে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয়ের মাধ্যমে তার শিল্পী জীবনের শুরু। 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়, যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় 1971 সালে। প্রবীণ মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও পরে চলচ্চিত্র অভিনেতা হিসেবে অসামান্য খ্যাতি অর্জন করেন। তিতাসে একটি নদীর নাম, 2 পয়সার আলতা, বড় ভালো লোক ছিল, বেদের মেয়ে জ্যোৎস্না সহ 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 1982 সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2018 সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। ব্যক্তিগত জীবনে প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করে অজন্তা মিত্রকে বিয়ে করেছিলেন। নিজের নাম রেখেছিলেন ইমাম হাসান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলাম ধর্মেই ছিলেন। এর আগে এক সাক্ষাৎকারে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন প্রবীর মিত্র নিজেই। সেই সাক্ষাৎকারে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনো সে ধর্মেই আছি। শারীরিক অসুস্থতার কারণে শেষ দিনগুলোতে হুইল চেয়ারই ছিল তার চলাচলের প্রধান মাধ্যম। অসুস্থতা তার জীবনের শেষ সময়গুলোকে কঠিন করে তোলে। হাঁটুর হাড় ক্ষয়জনিত রোগের পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কাজের প্রতি প্রবল ভালোবাসা থাকা সত্ত্বেও তিনি কোনো কাজের সুযোগ পাচ্ছিলেন না, যা তাকে মানসিকভাবে বিষণ্ণ করেছিল। 4 দশকের বেশি সময় ধরে অভিনয় জগৎকে সমৃদ্ধ করা এই শিল্পী তার কর্ম, প্রতিভা ও উজ্জ্বল স্মৃতি দিয়ে দর্শকের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।